আমি সিবিআই তদন্ত হলে আর একটু ভালো হবে, ওইটাই আমি চাইছি। আমি এখনও বলছি সিবিআই তদন্ত হলে ঠিক হবে। এটা এখন তদন্ত হলে ওরা জানতে পারবে। এখন আগে থেকে বলা ওদের ঠিক হয়নি, শুভ নয়, এটা আগে থেকে বলা ওদের ঠিক হয়নি। আগে তদন্ত হওয়ার পরে যা কিছু বলবে ওরা। দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনড় নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের সিটি সেন্টারে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সামনে যেখানে ধর্ণা অবস্থান করছে বিজেপি, বৃহস্পতিবার সেখানে পৌঁছে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হিসাবে ধর্ষণকারীদের মদত দেয়, ধর্ষিতার ওপর নানা রকম দোষারোপ করে। সেই রাজ্যে ধর্ষণ হবে, ধর্ষণ চলবে, এটাই স্বাভাবিক। সেই কারণের জন্য শক্ত সরকার দরকার। শক্ত সরকার এলেই আপনি দেখবেন সব সিস্টেম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। পুরীর সি বিচে পর্যটক ধর্ষিতা হচ্ছেন। এই বিজেপির মহিলা কমিশনের যারা বড় বড় কথা বলছিলেন তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন তো? যদি দেখা যায় এটা কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে তৈরি হওয়া সমস্যা, তো যারাই উত্তেজনা তৈরি করছিলেন, মানুষকে ভুল বোঝাচ্ছিলেন, তো তারা ক্ষমা চাইবেন তো? সরকার বিরোধী উত্তেজনা তৈরি করাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দুর্গাপুর কাণ্ডে এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তার মধ্যে একজন নির্যাতিতার সহপাঠী। তাদের জেরা করে এখন সত্যিটা জানতে চাইছে পুলিশ। হিন্দোল দেব, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বালি পাচার কাণ্ডের তদন্তে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালালেন ইডি অফিসাররা। আসানসোলে এক বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হলো 34 লক্ষ টাকা। বৃহস্পতিবার কলকাতার বেন্টিং স্ট্রিট, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুমিত্রাপুর, গোপীবল্লভপুরের চর্চিতা, জিডি মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিস, লালগড়ের সিজুয়া, আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়ি এবং আসানসোলে বালি ব্যবসায়ীর অফিস। এদিন 7 সকালে বালি পাচারের তদন্তে ঝাড়গ্রামের 4 জায়গায় হানা দেয় ইডি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি ও অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। ঘটনার সময় সৌরভ রায় বাড়িতে ছিলেন না। গত মাসেই ব্যবসায়ীর মেদিনীপুরের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি, মেলে 65 লক্ষ টাকা। ঝাড়গ্রামে বালি খাদান কর্মী শেখ জহিরুল আলীর বাড়ি থেকে পাওয়া যায় 25 লক্ষ টাকা। সেই সূত্র ধরেই এদিনের তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সকাল থেকে একযোগে তদন্ত শুরু করেছে ইডির তদন্তকারী দল। এই মুহূর্তে তারা ঝাড়গ্রামের লালগড়ের সিজুয়া এবং গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে তদন্ত চালাচ্ছে। এই যে পেছনে বাড়িটি দেখতে পাচ্ছ, এটি সৌরভ রায়েরই বাড়ি। গোপীবল্লভপুরের সুমিত্রাপুরে সৌরভ রায়ের যে খাদান আছে, সেই খাদানের সমস্ত কাজকর্ম অপারেট হতো এই বাড়ি থেকেই। গোপীবল্লভপুরের চর্চিতায় সৌরভ রায়ের একটি খাদান রয়েছে, সেখানেও সকালে হানা দেন ইডি আধিকারিকরা। জিডি মাইনিংয়ের গোপীবল্লভপুরের অফিসেও তল্লাশি করেন ইডির তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। লালগড়ের সিজুয়ায় রয়েছে সৌরভ রায়ের আরেকটি বালি খাদান। তদন্তকারীদের তল্লাশি থেকে বাদ যায়নি সেই জায়গাও। বালি খাদানের অফিসের একটি ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় ইডি। আমরা দাঁড়িয়ে রয়েছি লালগড়ের ঠিক কংসাবতী নদীর পাশে সিজুয়া অঞ্চলে, এবং এই নদীর পাশেই রয়েছে এই যে বালি খাদান, সেই বালি খাদানেই আমরা রয়েছি। এই বালি খাদানের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। খাদানে চালাচ্ছে সৌরভ রায়। পুলিশ আসতো? হ্যাঁ আসতো। মানে কখন আসতো? ওই বিকাল দিয়ে আসতো। রোজ আসতো। খাদান বৈধ, কিন্তু সেখানে যেভাবে বালি তোলা হচ্ছে তা অবৈধ। এই অভিযোগে পশ্চিম বর্ধমানের আসানসোলে বালি ব্যবসায়ীর বাড়িতেও এদিন অভিযানে নামে ইডি। সকাল 6টা থেকে আধা সেনাকে নিয়ে বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতে তল্লাশি শুরু করেন 10 থেকে 12 জন তদন্তকারী। ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বাড়িতে না থাকলেও বাজেয়াপ্ত করা হয়েছে 34 লক্ষ টাকা। এখান থেকে বেশ কিছু তথ্য প্রমাণ তারা সিজ করেছেন বলে জানা যাচ্ছে, এবং যেটা মনীষ বাগারিয়ার বিরুদ্ধে অভিযোগ যে তিনি যে সরকারি যে টেন্ডার, সে টেন্ডার প্রাপ্ত হলেও তিনি বৈধ কাগজের আড়ালে অবৈধভাবে ব্যবসা চালিয়ে গেছেন দিনের পর দিন। বাড়ির পাশাপাশি বালি ব্যবসায়ীর অফিসেও চলে তল্লাশি।
আজকেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে ইডির কিন্তু তল্লাশি চলছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আসানসোলে মনীষ বাগাড়িয়ার যে অফিস, সেই অফিসে। এবং মনীষ বাগাড়িয়া সম্পর্কে জানা যায় তিনি কিন্তু সম্প্রতি বেশ কয়েক বছর আগে থেকে তিনি হচ্ছে বালির কারবারে যুক্ত। তার যে বালির কারবার সেটা কিভাবে চলে সেই বিষয়ে জানার জন্য বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সেটা কিন্তু ইডির আধিকারিকরা চালাচ্ছেন। বালি পাচারের তদন্তে জেলার পাশাপাশি কলকাতার বেন্টিং স্ট্রিটেও অভিযান চালায় ইডি। সাত সকালেই বেন্টিক স্ট্রিটে এসে হাজির হন ইডি আধিকারিকরা। 7A বেন্টিক স্ট্রিট এই বিল্ডিংয়ের 3 তলাতেই একটি অফিসে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। যেটা জানা যাচ্ছে যে এই বালি পাচার কাণ্ডে যারা এই বেআইনিভাবে বালির কারবার করতেন সেইখান থেকে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। এখন সেই সব বেআইনি যে বালি কারবারি তাদের সঙ্গেই যোগ রয়েছে এই সংস্থার কয়েকজনে, এমনটাই ইডি সূত্রে খবর। ইডির অনুমান এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে সাদা করা হয়েছে বালি পাচারের কালো টাকা। আসানসোলে উদ্ধার 34 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যবসায়ীকে। অন্যদিকে সৌরভ রায়কে শুক্রবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। কৌশিক গাতাই, পার্থপ্রতিম ঘোষ ও অমিতাভ রথের রিপোর্ট, एबीपी आनंद। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। एसआईआर सेमिफाइनाले পিসি এবং ভাইপো ভোট আটটা ওই জন্য কাঁদছে, চিৎকার করছে, এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখান। যে কোনো দিন এরাজ্যে শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তা নিয়ে বাকযুদ্ধের পারদ ইতিমধ্যেই সপ্তমে। হুমকি হুঁশিয়ারি চলছে সমান তালে। আর তার মধ্যে এসআইআর এর প্রস্তুতিও কার্যত লাস্ট ল্যাপে। ইতিমধ্যে 7টা জেলায় ম্যাপিং এর কাজও শেষ। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই হলো ম্যাপিং। এসআইআর শুরুর আগে এই ম্যাপিং প্রক্রিয়াতেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আলিপুরদুয়ারে 53%, কালিম্পংয়ে 65%, মালদায় 54%, কলকাতা উত্তরে 55%, পশ্চিম মেদিনীপুরে 62%, ঝাড়গ্রামে 51% এবং পুরুলিয়ায় 61% নাম মিলেছে। অর্থাৎ এই নামগুলো 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। এরপর এসআইআর শুরু হলে যাঁদের নাম বা যাঁদের মা বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় মেলেনি তাঁদের নথি দিতে হবে। অনেক জায়গাতে 55% ভোটারের মিল নেই, অর্থাৎ সেই ভোটাররা 2002-এর ভোটার লিস্টে ছিলেন না, তাদের মা বাবাও ছিলেন না। তাহলে এই নামগুলো কোথা থেকে এলো? এই তথ্যই প্রমাণ করে যে এসআইআরটা পশ্চিমবঙ্গের জন্য কতটা জরুরি। শুধু ভোটের নিরিখে নয়, আগামী দিনে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গে এইটা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ম্যাপিংয়ে মিলেছে এমন 3,48 লক্ষ ভোটারের নাম তাদের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম মিথ্যাটা এখানে 2002 সালে কোনো মানুষকে নথি দিতে হয়নি। আপনি যদি 2002-এর ভোটার হয়ে থাকেন, আমি 2002-এ আমিও ভোটার ছিলাম, আমাকে কোনো নথি দিতে হয়নি, কারণ বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে এসে তারা স্ক্রুটিনি করেছিলেন। এবার বুথ লেভেল অফিসাররা স্ক্রুটিনি করবেন না, আপনাকে গিয়ে দেখতে হবে নাম আছে কিনা, আপনাকে গিয়ে নথি জমা দিতে হবে। ভাবুন যারা পরিযায়ী শ্রমিক তারা কি করে নথি জমা দেবে? গিয়ে এসআইআর মানে হচ্ছে ভোট চুরির প্রসেস। নানান কারণে 35-40% তো আনম্যাচ করবেই, কি 40-45% তো আনম্যাচ করবেই। এর বাইরেও কোথাও কিছু যদি থাকে ওরা খতিয়ে দেখুক, কিন্তু দেখুক কোনটা তৃণমূলের ভুতুরে ভোট বাদ গেছে তো যায়নি। আমরা অনেকবার বলেছি নির্বাচন কমিশন করেনি, তৃণমূলকে সাহায্য করেছে। এসআইআর অবশ্যই হবে, কিন্তু যেন মৃত মানুষের এবং ভুতুরে ভোটারের নাম বাদ যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলা ম্যাপিং এর কাজে অনেকটা পিছিয়ে। শুক্রবারের মধ্যে কাজ শেষ করে এ সপ্তাহের মধ্যেই ওয়েবসাইটে তথ্য আপলোড করতে নির্দেশ দিয়েছে কমিশন। রুমা পাল, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, एबीपी आनंद।